আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত চান্দনা পূর্বপাড়া বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে উপবিষ্টা সহলা সরলা দিনদার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাজালিসুর রহমান জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এজন্য সকলে খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মহল্লায় অনেক লোক আছে যারা খুশি হতে পারে নাই, যাদের অন্তরে রোগ আছে, যাদের কলবের মধ্যে মরিচিকা আছে, কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না। আজকে যদি এখানে গানের প্যান্ডেল করা হইতো, প্যান্ডেল দরকার ছিল না, মাইকিংও ছিল না, পোস্টারিং করারও দরকার ছিল না। কে কোন পীর সাহেব তাদের কানে যে আওয়াজ পৌঁছায় দিল এটা কেউ বলার অপেক্ষা রাখে না। দেখবেন একবার পুরা মাঠ কানায় কানায় ভর্তি থাকলো, ঠিক না? তো কোরআনের আওয়াজ যাদের কানে পৌঁছার পরেও যাদের অন্তর নরম হয় না, অন্তরে ধাক্কা লাগে না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ঝামেলা আছে। যাদের ঈমানের মধ্যে রোগ আছে তাদের কোরআনের আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা এগুলো ভালো লাগে না। কিন্তু যাদের ঈমান পরিপূর্ণ, মরিচিকাবিহীন কলব যাদের, কোরআনের আওয়াজ তাদের ঈমান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন হলো তারা যখন তাদের সামনে, তাদের অগোচরে কিংবা প্রকাশ্যে অথবা তাদের কর্ণকহরে যখন কোরআনুল কারীমের আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাচ্চারা আওয়াজ বন্ধ করো আর না হয় চলে যাও। আওয়াজ বন্ধ করে বসে থাকলে বসো, আর না হয় চলে যাও, কথা বলবো না কেউ। তো যারা মুমিন তাদের এক নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হয় তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নামের আওয়াজ কানের মধ্যে পৌঁছার পরে তাদের কলব এমন ভাবে কম্পন সৃষ্টি হয়, ঘরে বসে থাকতে পারে না, দোকানপাটে বসে থাকতে পারে না, পাগলের মতো আল্লাহর পাগলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানের পরিধি বেড়ে যায়, ঈমানের প্রশস্ততা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো যারা মুমিন, মরিচিকাবিহীন কলব যাদের,
তাদের কর্ণকহরে যখনই কোরআনের আওয়াজ পৌঁছে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের গুণের বরত্বের আওয়াজ শোনার সাথে সাথে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন কোন মানুষের এত পাওয়ার নাই, এত শক্তি সাহস নাই যে কোরআনের আলোচনা হইতেছে আর তারা শাস্ত্রলে বসে বসে গল্প গুজব করবে। এত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। কলবে রোগ থাকার কারণে, মরিচিকা থাকার কারণে কোরআনের আওয়াজ ভালো লাগে না। দেখবেন চাষটলে বৈশা বৈশাখ আরো গল্প করতে দেখে, আর কত ওয়াজ, হ্যাঁ আর কত ওয়াজ। অথচ খুঁজে দেখেন সে মনে হয় সারা বছরে কোনো এক মাহফিলের প্যান্ডেলে গিয়া বসে নাই। সে শুনতে শুনতে এত বড় বক্তা হয়েছে, আলেম হয়েছে, এখন আর কত ওয়াজ, মানে আর ওয়াজ দরকার নাই, এমন একটা ভাব। কিন্তু যাদের ভিতরে ইমানের নূর আছে, পরিপূর্ণ ইমান যাদের, তাদের স্বভাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা, গুণ কীর্তন, কোরআনুল কারীমের তেলাওয়াত যখনই শুনবে অন্তরে কম্পন সৃষ্টি হবে, ইমান বেড়ে যাবে। ইমান তাকে তাগাদা দিয়ে, ইমান তাকে টেনে হেসড়ে চাষটল থেকে, বাড়ি থেকে, বিভিন্ন আড্ডাখানা থেকে প্যান্ডেলের নিচে বসতে বাধ্য করবে। ইমানে বেসাল থাকার কারণে আমাদের আজকে এই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সময় অল্প, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন না চলে যাবেন? আগামী কালকে কত তারিখ জানেন? হ্যাঁ, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা শুনেন, যদি না শুনেন দেখবেন যে আলাপ অন্যদিকে চলে গেছে, সময় কোন দিয়ে পুড়ে যাবে, আপনারাও টের পাইবেন না, আমি শুধু নাইমা চলে যাব। আর যদি বসে থাকেন, নতুন একটি আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হলো ফেব্রুয়ারি মাস, ইংরেজিতে কি মাস? ফেব্রুয়ারির 14 তারিখে একটা দিবস আছে, আপনারা জানেন। যারা মুরব্বী মানুষ, আপনারা জীবনে শুনছিলেন না, ইদানিং শুনতেছেন, তাই তো নাকি? জীবনেও শুনছিলেন না, ইদানিং শুনতেছেন, ঠিক না? কিন্তু যারা যুবক মানুষ তারা সবাই জানি যে আগামী কাল 14 ফেব্রুয়ারি, এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত লাঞ্ছিত, লজ্জিত এবং কলঙ্কিত একটা অধ্যায় যে আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। যদিও এটা আমরা বলি, কিন্তু এটার মূল শব্দ হলো ভ্যালেন্টাইন্স ডে। কি বলেন? ভ্যালেন্টাইন্স ডে। এটার অর্থ কিন্তু ভালোবাসা দিবস না। কে জানি অর্থ বানাইছে এটার, যে ভ্যালেন্টাইন্স ডে অর্থ বিশ্ব ভালোবাসা দিবস। কে জানি অর্থটা বানাইছে, সে নিজেও অর্থ জানে না, আমরা যারা চয়ন করি আমরাও জানি না। ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস নয়, এটা আমরা বানাই নিছি, শুনতে শুনতে তাহকিক না করে আমরা মেনে নিছি। তো এই ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত লজ্জিত, কলঙ্কিত একটা অধ্যায়। এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের একটা চূড়ান্ত পর্যায়ের একটা চক্রান্ত। কিভাবে যুব সমাজকে বিভ্রান্ত করা যায়, কিভাবে যুব সমাজকে ধ্বংস করা যায়। কারণ যেই জাতির যুব সমাজ বিভ্রান্ত, সেই জাতি বিভ্রান্ত। আর ওই জাতি সর্ব উৎকৃষ্ট জাতি যেই সমাজের, যেই জাতির যুব সমাজ পবিত্র। যুব সমাজ যদি ভালো থাকে, পবিত্র থাকে, তাহলে পুরা জাতি পবিত্র থাকবে। আর যুব সমাজকে যদি কলঙ্কিত করা যায়, তাদের কলবের মধ্যে, তাদের চরিত্রের মধ্যে দাগ লাগানো যায়, তাহলে জাতিকে ভ্রান্ত করতে সময় আর বেশি লাগবে না। এই যে পশ্চিমারা বিভিন্নভাবে চক্রান্তের মাধ্যমে এই মুসলিম দেশে, ইসলামী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মতো একটা এত বিশাল, এত বড় বড় মাদ্রাসা, মসজিদ এবং এত বিশাল একটা গোষ্ঠী, যে জনগোষ্ঠীরা সবাই মুসলমান, এখানে বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস আপনার আমার সামনে তারা এনে দিছে,
যেন যুব সমাজকে ধ্বংস করা যায়। এই ভ্যালেন্টাইন্স ডে কিছু ইতিহাস আপনাদেরকে বলবো। এই যে অনেকে উঠে চলে যেতেছেন, আমি জীবনে দেখছি না আমার বয়ান থেকে লোক উঠে যাইতে, সারা জীবন দেখছি যে লোক আইসা বসে আর আপনারা উঠে চলে যান, আমি বুঝলাম না হিসাবটা। তো ভ্যালেন্টাইন্স এটা কেন করা হয়েছে? যেন যুব সমাজকে ধ্বংস করা যায়। কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের জন্য আরশে আজিমের একটা প্যান্ডেল বানাইবেন। আরশে আজিমের নিচে একটা প্যান্ডেল বানাইবেন। এই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কালের মধ্যে ইবাদতে লিপ্ত ছিল এবং তার যৌবন কালে তার চরিত্রটাকে কলঙ্ক মুক্ত রাখতে পারছিল। সুবহানাল্লাহ। যে যুবক যৌবন কালে তার চরিত্রটাকে কলঙ্ক মুক্ত রাখতে পারছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই যুব সমাজকে ধ্বংস করার জন্য আসছে ভ্যালেন্টাইন্স ডে। আসলে ভ্যালেন্টাইন্স এটা পৌত্তলিকদের একটা কৃষ্টি কালচার। এটা পৌত্তলিকদের থেকে হয়ে আসছে। পৌত্তলিক যারা আছে তারা 33 কোটি দেবতাকে মানে না? তাদের ফসলের উর্বরের জন্য একজন দেবতা, রিজিকের জন্য আরেকজন দেবতা, শরীর সুস্থতার জন্য আরেকজন দেবতা, বৃষ্টির জন্য আলাদা একজন দেবতা, আছে না নাই? এক একটা জিনিসের জন্য তারা মন গড়া ভাবে এক একজন দেবতা বানায় আনিছে। তো এরকম ভাবে তাদের একটা দেবতার নাম ছিল লুপার কালিয়া। লুপার কালিয়া দেবতার নামে তারা 14 ফেব্রুয়ারিতে অষ্টমী করত, অষ্টমী মেলা করত। নামগুলো পরিচিত, অষ্টমী চিনেন তো, মেলাকে চিনেন তো। তো 14 ফেব্রুয়ারিতে লুপার কালিয়া নামক একটা দেবতা আছে। ওই দেবতার নামে যারা মূর্তি পূজারী, যারা পৌত্তলিক, তারা ওই দিনে তারা মেলা করত, অষ্টমী করত এবং তারা বিভিন্ন মন গড়া কৃষ্টি কালচার, মন গড়া কিছু নিয়ম নীতি ছিল, এগুলো চালু করেছিল। তারা লটারি খেলতো, লটারি। ওই সমাজের যুবক যারা আছে তারা লটারি দিত মেয়েদের ব্যাপারে। যেই মেয়ে যেই যুবকের লটারির বাগে পড়ে সেই মেয়েকে ওই যুবকেরা 1 বছর পর্যন্ত ভোগ করত। নাউজুবিল্লাহ বলেন। লটারি দিত মেয়েদের নামে, লটারি। যেই মেয়ে যেই যুবকের নামে বাগে পড়তো ওই মেয়েকে ওই যুবকে 1 বছর ভোগ করত এবং 1 বছর ভোগ করার পরে আবার এই 14 ফেব্রুয়ারিতে অষ্টমীর দিনে তারা ওই লোপার কালিয়ার নামে বিভিন্ন জন্তু উৎসর্গ করত, বিশেষ করে ছাগল, খাসি, এগুলো উৎসর্গ করত। এবং এই উৎসর্গকৃত ছাগলের চামড়া ওই যে 1 বছর ভোগকৃত যে মেয়েটা আছে ওই মেয়ের শরীরের মধ্যে চামড়া দিয়ে পেঁচায়া এই ছাগলের রক্ত এবং কুকুরের রক্ত দ্বারা মিশ্রিত একটা চাবুক দিত যুবকের হাতে এবং ওই যুবক ওই মেয়েকে চাবুক দিয়ে আঘাত করত। আর তাদের ধর্ম বিশ্বাস ছিল এই চাবুক দিয়া ওই যুবতীকে আঘাত করার কারণে, আঘাত করার পরে ওই মেয়েটা সন্তান জন্ম দেওয়ার জন্য সে পরিপক্ক হইত। নাউজুবিল্লাহ। তারা মনে করত যে ওই মেয়েকে ওই ছাগলের চামড়া পেঁচানো অবস্থায় ছাগলের রক্ত এবং কুকুরের রক্ত দিয়ে, রক্তে রঞ্জিত চাবুক দিয়ে ওই মেয়ের শরীরে আঘাত করার ফলে মেয়েটা সন্তান প্রসব করার মতো শক্তি, সাহস, সামর্থ্যবান হইত। এটা ছিল তাদের ভ্রান্ত ধারণা। বলেন তো এর সাথে মুসলমানদের কোনো আকীদা, বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে নাকি বলেন? এরপরে যখন কিছুদিন যাওয়ার পরে খ্রিস্ট ধর্ম দুনিয়াতে আবির্ভাব হইল, ইনজিল কিতাব নাজিল হইল,
আসমানি কোনো কিতাব এই সমস্ত ভ্রান্ত আকীদা বিশ্বাস করে না, সাপোর্টও করতে পারে না, ঠিক না ঠিক? তখন খ্রিস্ট ধর্মের লোকেরা বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে ওই যে একটা প্রথা আছে লোপার কালিয়ার, যে তার নামে যে একটা প্রথা অষ্টমী করা হয়, এটার বিরুদ্ধে আন্দোলন করলো, কিন্তু কোনোভাবেই তাদেরকে পরাস্ত করতে পারলো না। এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা করলো যে শোনো, ঠিক আছে, তোমরা এতদিন যুবক যুবতীদের ব্যাপারে তোমরা লটারি দিতা, আজকে থেকে আমরা একটু পরিবর্তন করতে চাই। যে আমাদের যে ইঞ্জিলের পণ্ডিত গুলো আছে, আমাদের যে ইঞ্জিলের পাদ্রী গুলো আছে, আলেম গুলো আছে, ওই আলেমদের ব্যাপারে আজকে থেকে লটারি হবে। যেই যুবক, যেই ইহুদি, যেই খ্রিস্ট ধর্মের যে পাদ্রী আছে, সেই পাদ্রীর ভাগে পড়বে। সেই যুবক ওই পাদ্রীর দখলে, তার নেগরানিতে 1 বছর পর্যন্ত সে থাকবে, সহবতে থাকবে। থাকার পরে তার চরিত্র সুন্দর করবে। বিভিন্ন ভাবে তার চরিত্রকে সুন্দর করার জন্য ওই আলেমের কাছে 1 বছর পর্যন্ত থাকতে হবে। এমন ভাবে লটারি করত। তো আগে ছিল লোপার কালিয়ার নামে, তো এখন হইছে ধর্মযাজক যিনি ইঞ্জিলের পাদ্রী, তাদের নামে লটারি হয়। এক পর্যায়ে এরকম ভাবে চলতে চলতে ওই তাদের মধ্যে একজন ধর্মযাজক ছিল, পাদ্রী ছিল, যার নাম হলো ভ্যালেন্টাইন্স। এই ভ্যালেন্টাইন্স সে রোমান বাদশার বিরুদ্ধে আন্দোলন করেছে। কারণ রোমান যে বাদশা ছিল, তার বিশাল বড় একটা সেনাবাহিনী ছিল। ওই সেনাবাহিনীর লোকেরা বিবাহের কারণে বা মহিলাদের সংস্পর্শে থাকার কারণে যুদ্ধে যেতে বিভিন্ন সময়ে অনীহা প্রকাশ করত। এই জন্যে ওই রোমান রাজা সে চূড়ান্ত ভাবে নিষেধ করে দিছে যে সেনাবাহিনীদের জন্য বিবাহ শাদী এবং কোন ধরনের মহিলাকে ভোগ করা সম্পূর্ণ রূপে নিষেধ করছে বাদশা। তখন এই ভ্যালেন্টাইন্স সে আন্দোলন করছে বাদশার বিরুদ্ধে, যে এটা হতে পারে না, এটা কোনোভাবেই মানার যোগ্য নয়। সে আন্দোলন করছে। আন্দোলন করার ফলে তাকে বাদশা গ্রেফতার করে জেলখানায় বন্দি রাখছে। ওই জেলখানায় বন্দি অবস্থায় ওই যে ভ্যালেন্টাইন্স, এই পৃথিবীতে 50 জন ভ্যালেন্টাইন্স নামে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, 50 জন ব্যক্তি পাওয়া যায়। তো এর মধ্যে এক ব্যক্তি হলো ওই ভ্যালেন্টাইন্স, যে রোমের বাদশার বিরুদ্ধে সে আন্দোলন করছে, যার ফলে সে জেলখানায় আবদ্ধ হয়েছে। এবং এই জেলখানায় আবদ্ধ অবস্থায় সে জেলখানার যে প্রধান জেল রক্ষক আছে, কারারক্ষক, এই কারারক্ষকের মেয়ের সাথে সে প্রেম করছে। এই মেয়ের সাথে প্রেম করার পরে 14ই ফেব্রুয়ারিতে ওই ভ্যালেন্টাইন্সকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং এই ভ্যালেন্টাইন্স এই কারারক্ষী, প্রধান কারারক্ষীর মেয়ের নামে একটা চিরকুট প্রেমপত্র লিখে গেছিল। এই প্রেমের দিক দিয়ে সে চূড়ান্ত ভাবে এগিয়ে থাকার কারণে এই ভ্যালেন্টাইন্সের নামে 14ই ফেব্রুয়ারিতে আমি যে ভালোবাসা দিবস নাম দিছি, এই ভালোবাসা দিবস আসলে ভালোবাসা দিবস নয়, বরং এই ভ্যালেন্টাইন্স ডে, ওই ভ্যালেন্টাইন্স যে রোমের বাদশার বিপক্ষে যুদ্ধ করার কারণে এবং কারারক্ষীর মেয়ের প্রেমে পড়ার কারণে এই 14ই ফেব্রুয়ারিতে তাকে ফাঁসিতে ঝুলাইছে। এই জন্য তার নামে 14ই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স উদযাপন করা হয়, আর আমরা এটার নাম দিছি ভালোবাসা দিবস। আচ্ছা বলুন তো, এতক্ষণ যা শুনলেন এই সব ইতিহাস এবং কথাবার্তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি? মুসলমানদের কোনো কৃষ্টি কালচারের সাথে, ওই যে এতক্ষণ যে শুনলেন আলোচনা, এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি বলেন? তাহলে কেন আপনার ছেলে, আপনার মেয়ে, কেন আপনার হিতাকাঙ্ক্ষী, কেন আপনার আত্মীয় স্বজন এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবসে কেন সারাদিন এরকম হলুদ শাড়ি পরে মাথার মধ্যে এরকম ফুল গুজে কেন সারাদিন তার প্রেমিকের সাথে ডেটিং করতে হবে বলেন? কেন কেন আপনার মেয়েকে আপনি এরকম ভাবে লেলিয়ে দিলেন? এত স্বাধীনতা কেন আপনাকে দিলেন?
ইসলাম তো এত স্বাধীনতা আপনার ব্যাপারে আপনার মেয়েকে দেয় নাই, কেন এত বড় নির্লজ্জজনক কাজের মধ্যে আপনার মেয়েকে লিপ্ত করে দিবেন? এরপরে যখন ধর্ষিত হয় তখন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এরকম ভাবে তাদের অবহেলা থাকার কারণে এরকম ঘটনা ঘটছে। আপনি আপনার মেয়েকে বেশ্যাখানায় লেলিয়ে দিবেন, আর ওইখানে ধর্ষিত হইলে এটা আইন শৃঙ্খলা বাহিনী সরকারের দোষ। সম্মানিত হাজরিন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিবস উদযাপন করি, এগুলোর ইতিহাস জানি না। জানলে কখনোই আমরা এরকম বেহায়া পড়ার মধ্যে আমি নিজেও লিপ্ত থাকতাম না, আমার সন্তানাদি আমার আত্মীয় স্বজনও এরকম বেহায়া দিবসের মধ্যে লিপ্ত থাকতে পারতো না। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের নূরে নূরান্বিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান হিসাবে আপনাকে আমাকে একটা ক্যাটাগরি দিয়েছেন, একটা সীমাবদ্ধতা দিয়েছেন যে তুমি এই সীমাবদ্ধতার ভিতরে তোমাকে চলতে হবে। দুনিয়ার সমস্ত যুবকেরা তোমরা শোনো, তোমরা প্রেম করবে তো দূরের কথা, বেগানা মহিলার দিকে তাকানো পর্যন্ত তোমার জন্য নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুনিয়ার সমস্ত পুরুষেরা শুনো, ওগো নবী তুমি তোমার সমস্ত পুরুষ উম্মতদেরকে বলে দাও, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। প্রেম করবা তো দূরের কথা, মহিলার দিকে তাকানো পর্যন্ত তোমার জন্য হারাম। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মহিলাদের ব্যাপারে বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওগো নবী তুমি তোমার সমস্ত উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতের সমস্ত নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত রাখে এবং সাথে সাথে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। প্রেম করা তো বহু দূরের কথা, ডেটিং এ যাওয়া তো বহু দূরের কথা, বেগানা মহিলার দিকে তাকানো, বেগানা পুরুষের দিকে তাকানো পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। তুমি চোখ দিয়ে এদিক সেদিক তাকাইবা, চোখ দিয়ে তাকানো পর্যন্ত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কি মাইক দিছেন, আওয়াজটা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা মহিলা দেখে এরকম ভাবে তোমরা আর মেরে তাকাইবা, গোপনে গোপনে তাকায়া থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, তোমরা যে চোখের মাধ্যমে সীমা লঙ্ঘন করতেছ এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সুবহানাল্লাহ। ওয়া মা তুখফিস সুদূর, তুমি মহিলার দিকে তাকাইলা, মহিলাকে দেখার পরে বিভিন্ন কল্পনা জল্পনা কুমন্ত্রণা যে তোমার মনের মধ্যে জাগছে, মনে মনে যে তুমি কুমন্ত্রণা করলা, ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের কুমন্ত্রণাটা পর্যন্ত অবগত আছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি প্রেম করবা, বিশ্ব বেহায়া দিবসে 14ই ফেব্রুয়ারিতে তুমি প্রেম করবা,
এই অনুমতি তোমাকে কি দিছে? মহিলার দিকে তাকানো পর্যন্ত হারাম। আরে গোপনে গোপনে তাকানো হারাম, তুমি গোপনে গোপনে অন্তরে কল্পনা জল্পনা করবা, এটাও তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। তুমি প্রেম করবাই অনুমতি তোমাকে কে দিছে? তোমরা ফতোয়া দেও যে ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। হ্যাঁ, পবিত্র ভালোবাসা। আরে কোন ভালোবাসা পবিত্র? যেই ভালোবাসা, এমন ভালোবাসা আছে যে ভালোবাসার নজরে একবার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো যেই সন্তান তার মায়ের সাথে উত্তম আচরণ করে, মায়ের খেদমত করে। এমন খেদমতকারী সন্তান যদি তার মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার মায়ের দিকে বারবার বারবার তাকায় তাহলে কি বারংবার এরকম ফজিলত আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি 100 বার তার মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বারই 100 কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আবার অনেক ভালোবাসা আছে, তুমি যতবার তাকাইবা ততবার জিনার গুনাহ। এই যে পবিত্র ভালোবাসা লাগাইছো তোমার প্রেমিকার সাথে অথবা প্রেমিক তার প্রেমিকের সাথে, এই প্রেমিক প্রেমিকা যদি তাদের একজন আর একজনের সাথে যতবার দৃষ্টি দিবে ততবার তারা জিনা করবে। নাউজুবিল্লাহ। যতবার সে তাকাইবে আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাদের আমলনামায় জিনায়ের গুনাহ দিবেন। তো বলুন তো, যে নজরের কারণে, যে তাকানোর কারণে জিনায়ের গুনাহ হয়, এই তাকানোটা, এই ভালোবাসাটা কি হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? পবিত্র ভালোবাসা হলো তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও, যতবার তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইবা আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোমাদের আমলনামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীও তার স্বামীকে ভালোবাসে না। ভালোবাসা হলো আশেপাশের লোকদের প্রতি। দেখবেন যে আপনি যে এত বছর আপনার স্ত্রীর পেছনে সময় দিলেন, আপনার জীবনকে শেষ করে দিতেছেন, জীবনের সব শান্তি স্বাদ আল্লাহ সব স্ত্রীর পেছনে ব্যয় করতেছেন, অথচ আপনি আপনার স্ত্রীর কাছে এই পৃথিবীর সব চাইতে খারাপ পুরুষটাই হলেন আপনি। এই পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষটাই হলেন আপনি। কারণ আপনার মতো অপদার্থ, আপনার মতো এরকম ভাবে কাপুরুষ পুরুষ এই পৃথিবীতে আল্লাহ আর বানাইছে না, এটা আপনার স্ত্রী বলবে। আর এই স্ত্রী যখন পাশের বাসার পুরুষের সাথে কথা বলবে, এমন সুন্দর ভাবে কথা বলে যেন তার মুখের মধ্যে মধু লাগানো। মার্কেটে গেলে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গেলে কি সুন্দর নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলে, বলে কি বলে না? মনে হয় তার মতো আবেগী আর ভালোবাসার পাত্রী এই পৃথিবীতে আর নাই। অথচ আসার সময় সকালবেলা স্বামীকে কয়েকশো গালি দিয়ে আসছে। ঠিক না বে ঠিক? আবার অনেক স্বামী দেখবেন তার স্ত্রীকে ভালোবাসে না, তার কপাল রেশে দোষে, কপালের করে কপাল, নসিবের করে নসিব। হ্যাঁ, রাস্তায় বের হলে কত সুন্দর সুন্দর মহিলা দেখা যায়, আর আমার গোরের দা পাগলি, বলে কি বলে না? আরে তুমি তোমার স্ত্রীকে সাজায় দেখো, তোমারটাকে ওরকম সুন্দর দেখাইবে। আল্লাহ পৃথিবীর যত মানুষ বানায়, মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষগুলোকে সুন্দর করে বানাইছেন। সুতরাং তোমার ঘরেরটাকে পাগলির মতো রাখবা, আর বাহিরের মহিলা দেখে তুমি লোভ করবা, অন্তরে কল্পনা জল্পনা করবা। ইসলাম তোমাকে এই অনুমতি দেয় নাই, এই পাওয়ার তোমাকে দেয় নাই। এই জন্য এটা আমাদের তকদিরের দোষ, তকদিরের দোষ না, কপালের দোষ না, আমাদের স্বভাবের দোষ যে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসতে পারি না, স্ত্রীরাও আমাদেরকে ভালোবাসতে পারে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন,
এই পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তুমি যদি ভালোবাসার নজরে তোমার স্ত্রীর দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সদকায়ের সব দিবেন। তুমি যদি তোমার স্ত্রীর মুখের মধ্যে লুকমা উঠায়া দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সদকায়ের সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা পবিত্র কোনটা? স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, সন্তানের প্রতি বাবার, বাবার প্রতি সন্তানের, এটা হলো পবিত্র। আর অবৈধভাবে বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে প্রেম নিবেদন করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এটা কখনো পবিত্র হতে পারে না। এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, তাদের চরিত্রের মধ্যে কালি লাগানোর জন্য এই পশ্চিমারা আমাদের এই ইসলামী রাষ্ট্রের মধ্যে এই মুসলমান ভর্তি, এত বিশাল জনসংখ্যা মুসলমান, এই রাষ্ট্রের মধ্যে এই ভ্যালেন্টাইন্স ডে, এই যে একটা শব্দ, এটার অনুবাদ করছে ভালোবাসা দিবস বইলা। আর এই ভালোবাসা দিবস বলে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই বেহায়াপনার মধ্যে লাগাই দিছে। এই 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে, আপনার মেয়ে সে বিভিন্নভাবে প্ররোচিত হয়। কারণ তার বন্ধু বলে, বন্ধু আমি তো আমার প্রেমিকাকে আজকে ফুল দিছি। তখন সে বলে, আরে আমার তো নাই, থাকলে তো আমিও ফুল দিতাম। তখন সে বন্ধু বলে, তোর মতো অপদার্থ লোক আছে যে ফুল দেওয়ার মতো একজন লোক নাই। তখন সে চিন্তা করে সারা বছরে যেভাবে হোক আমার একজন প্রেমিকা জোগাড় করতে হবে। আবার প্রেমিকাও চিন্তা করে আগামী বছর যে করে হোক আমার একটা প্রেমিক জোগাড় করতে হবে। এই জন্য সব চেষ্টা ব্যয় করে তারা একজন প্রেমিক প্রেমিকা জোগাড় করে, আর একজন প্রেমিকা প্রেমিক জোগাড় করে। বলুন তো এই যে অবস্থাটা, এটা কি যুব সমাজের জন্য, ইসলামের জন্য ভালো না খারাপ? এই জন্য আমি নিজে সচেতন হব, আমি সচেতন নাগরিক, আমি নিজে সচেতন হব। আমি আমার সন্তানদেরকে, আমি আমার নাতি নাতনি যারা আছে তাদেরকে সতর্ক করব, ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিজাতীয় কৃষ্টি কালচার থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। এই পশ্চিমাদের বেহায়াপনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আমাকে, আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলে আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এলোমেলো হয়েছে কথাগুলো, পরিবেশটা অনুকূলে না। এই জন্য আল্লাহ তাআলা যেন সঠিক বুঝটা দান করেন।